বন্ধুরা, খাদ্য রসিক বাঙালি উইথ পায়েলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পায়েল। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুস্বাদু পিঠের রেসিপি। কি পিঠে করতে চলেছি সেটা অবশ্যই আমি তোমাদের জানাবো। সামনেই যেহেতু পৌষ পার্বণে বাঙালির ঘরে পিঠে হবে না, সেটা তো কখনোই হয় না। তো হ্যাঁ, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠের একটা রেসিপি। বাঙালি মানেই তো খাদ্যপ্রেমী, খাদ্য রসিক, আর সেইটা যদি হয় মিষ্টি জাতীয়, তাহলে তো আর কোনো কথাই নেই, জিভে জল আনা বাঙালির প্রিয় খাবার পিঠে। তো সেটা যদি হয় নিউ ইয়ার বা পৌষ পার্বণ, সব কিছুতেই বাঙালি খেতে খুবই ভালোবাসে ঘোরার সাথে সাথে। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দেখে নিই যে আমাদের এই দুধ পুলি পিঠে করতে কি কি উপকরণ লাগছে। তো তার জন্য তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো, শুরু থেকে শেষ, একটুও কিন্তু স্কিপ করো না, আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো আমরা রান্নাটা শুরু করে দিই। লেটস স্টার্ট। তো আমার দুধ পুলি তৈরি করতে লাগছে দুধ, যেটা প্রধান উপকরণ, আর লাগছে ক্ষীর, যেটা আমি বাড়িতে তৈরি করে রেখেছি। দুধ আর খোয়া ক্ষীর মিশিয়েই আমি এই ক্ষীরটা তৈরি করেছি। তোমরা চাইলে শুধু দুধ দিয়ে তৈরি করতে পারো। আর এখানে আমি ময়দা মেখে রেখেছি, যেভাবে আমরা লুচি তৈরি করার জন্য ময়দা মাখি সেইভাবেই ময়ম দিয়ে। এছাড়া লাগছে গুড় আর খোয়া ক্ষীর, সেইটা আমি কিন্তু এখানে চালের গুঁড়ি দিয়ে যে পুলি তৈরি করে সেটা করছি না, আমি এটা ময়দা দিয়ে করছি, একটু নতুনত্ব অন্যভাবে। অবশ্যই কিন্তু তোমরা পুরোটা দেখো, একটু স্কিপ করো না। তো চলো আমরা রান্নাটা শুরু করি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। দুধটা ঢালার পরেই দুধটা কিন্তু তোমরা খুন্তি দিয়ে নাড়তে থাকবে, কারণ তা না হলে দুধটা নিচ থেকে লেগে যেতে পারে। তো কন্টিনিউ দুধটা তোমরা নাড়তে থাকবে। দুধটা ফুটে উঠেছে, তো এইভাবে কিন্তু আগেও বলেছি আমি, এইভাবে তোমরা নাড়তে থাকবে যাতে নিচ থেকে দুধটা ধরে না যায়। তো এটা আরেকটু ঘন হয়ে আসলে আমি এর মধ্যে আমি এখানে পাটালি গুড় ইউজ করছি, গুড় আর খোয়া ক্ষীর অ্যাড করব। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। দুধটা ফুটে বন্ধুরা অনেকটাই ঘন হয়ে এসেছে, তো আমি এখানে গুড় দিয়ে দিয়েছি, পাটালি গুড়, আর আমি খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে, হাত দিয়ে গুঁড়িয়েই আমি দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে মিক্সড করে দেবো যতক্ষণ না গুড়টা পুরো মিশে যায় একদম দুধের সাথে। তো দেখো তোমরা, এটা পুরো দুধের সাথে ভালোভাবে মিশে গেছে। তো এটা আরেকটু পুরো মিশে ঘন হয়ে আসলে এটাকে আমি নামিয়ে ঢেকে দেবো। এটা ভালোভাবে মিশে ঘন হয়ে এসেছে, এবার এটাকে আমি ঢেকে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রাখবো। তো এটা খানিকক্ষণ ঢাকা অবস্থায় থাক, ততক্ষণে আমরা পুলিগুলো তৈরি করে নিই। পুলি করার জন্য এইভাবে ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। এবারে আমি এগুলো একটা একটা করে একটু করে আমি বেলে নেব। এইভাবে আমি বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে এইভাবে এটাকে এরকম একটু লম্বা করে নেব। করে নিয়ে আমি ঠিক এইখানটাতে আমি ক্ষীরটাকে দেব। দিয়ে এটাকে এইভাবে ফোল্ড করে আমি আঙ্গুল দিয়ে এইভাবে চারিধার দিয়ে এইভাবে প্রেস করে করে এটাকে পুলির মতো করে গড়ে নেব। ঠিক এইভাবে চাপ দিয়ে দিয়ে করে নেবে। করে তারপর একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেবে, যদি কোনো কেটে নেবে এটাকে, এই যে দিয়ে তারপরে এইভাবে তোমরা মুখটাকে ভালোভাবে আটকে দেবে। এইভাবে আমি সব কটা পুলি করে নিয়ে তোমাদের সামনে আসছি। এইভাবে সব পুলিগুলো আমি করি। আমার সব পুলিগুলো করা হয়ে গেছে, আমি সবগুলো করে নিয়েছি। এবার এগুলোকে আমি এক এক করে একটু ভেজে নেব। তো ততক্ষণ দেখো তোমরা আমি এটা কিভাবে করি। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি এটা কিভাবে করি। আমি এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি।
এটা একটু গরম হলে আমি এতে ঘি আর তেল দুটো একসাথে দেবো মিক্সড করে। এটা অ্যাকচুয়ালি আগে সবাই ঘিতে ভাজতো, তো এখন সবার হেলথের কথা চিন্তা করে পুরো ঘিতে ভাজাটা ঠিক না, তো তার জন্য আমি একটু এতে রিফাইন তেলও অ্যাড করব। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি তেল। 1 চামচ মতো আমি ঘি দিয়ে দেবো। এটা একটু গরম হলে তেলটা আমি এক এক করে পুলিগুলো ছেড়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে পুলিগুলো দিয়ে দেবো। এটা কিন্তু খুব ফুটন্ত গরম তেলে তোমরা ছাড়বে না, মানে একটু কম, যেমন সিঙ্গারা টিঙ্গারা ছাড়ে সেই রকম তেলে, মানে আধো গরম ধোয়া ওঠা তেলেই তোমরা পুলিগুলো ছাড়বে। যতগুলো ধরে সেই মতো তেলেই তোমরা পুলিগুলো ছাড়বে, যে যতগুলো ধরে সেই মতোই তেল নিয়ে কড়াইতে ছাড়বে। তো এইভাবে আমি সব কটা পুলি ছেড়ে দিচ্ছি, আর এক পিঠ হলে তারপর আমি অন্য পিঠটা এইভাবে উল্টে দেব। একটা পিঠ ভাজা হলে তার অন্য পিঠটা আমি আবার উল্টে দেব। আমি এইভাবে উল্টে দিলাম। আমার পুলিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আর বেশি ভাজা হবে না, এগুলো এরকমই গোল্ডেন গোল্ডেন ব্রাউন এরকম ভাজাই হবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি দুধটা গুড় দিয়ে ক্ষীর দিয়ে যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম ক্ষীর মতো করে, সেটার মধ্যে আমি এই পুলিগুলোকে দিয়ে দেবো। একটু দেখো, আমি ওটার মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার পুলিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি বাকিগুলো ভেজে। আমার দুধ পুলির রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। তোমরা জানিও তোমাদের দেখে কেমন লাগলো। খুবই কিন্তু কম উপকরণে খুব সহজ পদ্ধতিতে একটা সুস্বাদু রেসিপি। পৌষ পার্বণের দিন কিন্তু খুবই ভালো লাগবে, এটা করে অবশ্যই তোমরা খেও, আর আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের করে খেয়ে কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, যেহেতু পরিস্থিতি কিন্তু এখন একদমই ভালো না। সবাই তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, স্যানিটাইজার মাস্ক অবশ্যই ইউজ করো। তো চলো আজকের মতো টাটা, বাই। আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার আমি চলে আসবো। টাটা।